নমস্কার বন্ধুরা, আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিপস মাস্টার সুদীপ। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ট্রিক্সের কথা বলবো যে ট্রিক্সটা করলে আপনারা সহজে আপনাদের এনগেজমেন্টকে সবসময় গ্রিন রাখতে পারবেন। অর্থাৎ আপনাদের এনগেজমেন্ট যদি এই মুহূর্তে রেড হয়ে থাকে ঠিক এইরকম, তাহলে আপনার এই এনগেজমেন্টটাকে আপনি কয়েকদিনের মধ্যে আপনার এনগেজমেন্টটাকে আপনি হাই করে গ্রিন করতে পারবেন। আমাদের বর্তমান ফেসবুকে এখন যারাই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা কাজ করছে, এনগেজমেন্টের উপর ভিত্তি করে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন এখন ইনভাইট অনলি হয়ে গিয়েছে। তাই আমাদেরকে এনগেজমেন্ট ঠিক রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে, কোন টপিকের ওপরে বেশি আমাদেরকে ফোকাস করতে হবে এবং কোন ট্রিক্স কাজে লাগালে আমাদেরকে এনগেজমেন্ট নিয়ে ভাবতে হবে না, অর্থাৎ আমাদের এনগেজমেন্ট কোনো সময় ডাউন হবে না। আজকে এমন একটি পোস্টের কথা বলবো, সেই পোস্টটি আপনি করলে সহজেই আপনি এনগেজমেন্টকে হাই করতে পারবেন এবং আপনার এনগেজমেন্ট যদি রেড হয়ে থাকে সেটাকে আপনি গ্রিন করতে পারবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করব আজকের ভিডিও। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, এনগেজমেন্ট ধরে রাখতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে রীতিমতো ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। এটি হলো ১ নাম্বার পয়েন্ট। এটি ছাড়া আপনি কোনো মতেই আপনার এনগেজমেন্টকে ধরে রাখতে পারবেন না। অর্থাৎ আপনি আজকে একটি পোস্ট করলেন, আজকে ৩টি পোস্ট করলেন, কালকে একটি পোস্ট করলেন, তাহলে কিন্তু আপনার এনগেজমেন্ট আস্তে আস্তে নিচের দিকে ডাউন হয়ে যাবে। অর্থাৎ আপনার এনগেজমেন্ট একসময় এসে রেড হয়ে যাবে। সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে একটা নিজস্ব শিডিউল মেনটেন করে। এটা গেল ১ নাম্বার। ২ নাম্বার, আপনাকে কি ধরনের পোস্ট করতে হবে বেশি। ফেসবুক এখন সবথেকে বেশি যেটা সাজেস্ট করছে সেটি হচ্ছে ফটো এবং টেক্সট। আপনি যদি বা প্রত্যেক দিন ৩টি করে টেক্সট আপনি আপলোড করেন ফেসবুকে, আপনার এনগেজমেন্ট অটোমেটিক্যালি বাড়তে থাকবে। ফলোয়ার বা নন ফলোয়ার যারাই রয়েছে আপনাদের সকলের কাছে ফেসবুক পোস্ট অর্থাৎ ফটো এবং টেক্সট এই দুটিকে বেশি করে সাজেস্ট করে, অর্থাৎ বেশি রেকমেন্ড করে। আপনার সেই ফটো বা টেক্সট থেকে বেশি বেশি করে এনগেজমেন্ট আসার চান্স থেকে যায়, অর্থাৎ আপনার এনগেজমেন্ট সেখান থেকেই বেশি বাড়বে। আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ যাই থাকুক না কেন একবার অ্যানালাইজ করে দেখুন আপনার কোন দিক থেকে আপনার এনগেজমেন্ট বেশি আসছে, অর্থাৎ আপনার এনগেজমেন্ট কোথা থেকে বেশি বাড়বে। ফেসবুক বেশিরভাগ এখন এনগেজমেন্ট দিচ্ছে সেটি হলো টেক্সট পোস্ট। টেক্সট পোস্ট যদি আপনি দিনে ৩ বার করতে পারেন, তাহলে আপনার এনগেজমেন্ট যদি এই মুহূর্তে রেড হয়ে থাকে সেটা খুব সহজেই আপনি গ্রিন করতে পারবেন কয়েকদিনের মধ্যেই। আপনি কয়েক মিনিটের মধ্যে করতে পারবেন এটি। আমি কোনো ভুল তথ্য আমার কোনো ভিডিওতে দিই না। কয়েকদিন আপনি ট্রাই করতে থাকুন, এভাবে আপনার এনগেজমেন্টটা গ্রিন হবেই হবে, গ্যারান্টি। এই গেল ২য় পয়েন্ট। ৩য় পয়েন্ট, যাদের ফেসবুকে রিলস বা ভিডিওতে ভিউজ খুবই কম আসে, যেমন আমার ভিডিওতে বা রিলসে খুবই কম ভিউজ আসে, তো আমি বেশি বেশি করে টেক্সট এবং ফটো পোস্ট করি। তাই আমার এনগেজমেন্টটা অতি সহজেই বাড়তে থাকে এবং সেটা সবসময় গ্রিন থাকে। সুতরাং আপনার ভিডিওতে যদি ভিউজ কম আসে, অর্থাৎ রিল বা ভিডিওতে ভিউজ কম এসে থাকলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না? অবশ্যই পাবেন। আপনাকে টেক্সট এবং ফটোর উপরে বেশি ফোকাস করতে হবে। এমন ধরনের ফটো আপনাকে আপলোড করতে হবে যেগুলি দর্শক অবশ্যই সেটাকে লাইক কমেন্ট না করে না যেতে পারে, অর্থাৎ এনগেজ করতে হবে। এনগেজ অটোমেটিক্যালি হবে। আপনি প্রতিদিন ৩টি করে টেক্সট পোস্ট করুন এবং ২টি করে ফটো পোস্ট করুন। দেখুন আপনার এনগেজমেন্টটি ধীরে ধীরে উপরের দিকে গ্রিন হয়ে গিয়েছে। এভাবে আপনার এনগেজমেন্টকে আপনি ধরে রাখতে পারবেন সহজেই। তো আজকে ছিল এই ভিডিও টপিক। আপনি সহজ পদ্ধতিতে এটি পরপর ১ সপ্তাহ করতে থাকুন। দেখুন আপনার উইকলি চ্যালেঞ্জ সমেত আপনার সমস্ত এনগেজমেন্ট সবসময়ই গ্রিন থাকবে এবং উইকলি চ্যালেঞ্জও তার সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। আপনার অডিয়েন্স যারা রয়েছে তাদের সঙ্গে আপনি সবসময় কানেক্ট থাকতে পারবেন। আপনার যে কোনো পোস্ট তাদের কাছে প্রথমে পৌঁছাবে আপনার এনগেজমেন্টটাকে ধরে রাখতে পারলে। তো আজকে ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক টপিকের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টিপস মাস্টার সুদীপ।